আছেন আপনাদের জন্য আমাদের ছোট্ট একটি ভিডিও সিলেটের প্রাণ বন্দরবাজার অথবা আপনাদের খুবই পরিচিত জায়গা যেটার নাম হচ্ছে কোর্ট পয়েন্ট। কোর্ট পয়েন্ট নামে অনেকেই চিনেন এবং বন্দরবাজার কালেক্টর মসজিদ বা মধুবনের সামনে হাসান মার্কেট এই এলাকার ভিতরেই কিন্তু আমরা আছি। ছোট্ট একটি ভিডিও আজকের দিনের অবস্থা একটু আপনাদেরকে জানিয়ে দেব এবং পাশাপাশি আজকের এই মুহূর্তের গাড়ি চলাচল সিলেট নগরীর অবস্থান আপনারা জেনে নিলেন। আজকের দিনের অবস্থা হালকা পাতলা রোদ ছিল, তবে তো বেশি গরম ছিল না, একদম কমও ছিল না, প্রায় 31 ডিগ্রি তাপমাত্রা ছিল এবং বৃষ্টি হয়নি, তবে বৃষ্টি আসার সম্ভাবনা এখন রয়েছে। এবং সিলেটের মার্কেটগুলো আজকে স্বাভাবিক ছিল, বেচাকেনা মোটামুটি হয়েছে। আমরা যে কয়েকটি মার্কেট দেখেছি বা অনেকের সাথে আমরা কথা বলেছি সেটা আমরা জানতে পারলাম। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি প্রতিদিন দিনের অবস্থান আমরা সিলেট শহরের কোনো লাইভ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে আবহাওয়ার অবস্থা আমরা জানানোর চেষ্টা করি। আজকের দিনের আবহাওয়ার অবস্থাটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদেরকে লাইভে নিয়ে আসছি এবং সেই লাইভটি আপনারা দেখছেন, দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রাণের শহর সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের জন্য তুলে দিচ্ছি। সিলেট নগরীর প্রাণকেন্দ্র যেটা বন্দরবাজার এবং জিন্দাবাজার রোড, আমরা বিভিন্ন সময় চেষ্টা করি যে বিভিন্ন জায়গা থেকে প্রাণের শহরটি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। সেই সুবাদে সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই লাইভটি আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসার মধ্য দিয়ে আমাদের এই লাইভগুলো যেন আপনারা গ্রহণ করেন, সেটাই কিন্তু আশা করছি। সবসময় চেষ্টা করি প্রাণের শহর সিলেট। রেদওয়ান ভাই কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। আরও যারা আছেন একটু যদি কমেন্ট করতেন এবং সহযোগিতা করতেন শেয়ার করে, লাইক দিয়ে এবং আপনাদের মতামত জানিয়ে। বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা আছেন বৃষ্টির অবস্থান একটু জানিয়ে দিবেন এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে যারা দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন একটু জানিয়ে দিবেন, আমরা খুশি হব। তো বিশেষ করে আজকের সিলেটের অবস্থানটা আমরা একটু জানালাম রাতের বেলায়, এখন রাত প্রায় 8:30টার উপরে বাজে। এই সময়ে সিলেটের যে মূল জায়গাগুলো আছে প্রাণ, সেই জায়গার অবস্থা কি এটা ওমান থেকে দেখছেন আমার সোহেল ভাই, থ্যাংক ইউ আপনাকে। রেদওয়ান ভাই আছেন এবং মোহাম্মদ আছেন, সাগর ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। বাহরাইন থেকে আব্দুল রাশিদ লিখেছেন এবং আবুল কালাম লিখেছেন এবং আরও লিখেছেন রুস্তাম মোল্লা লিখেছেন আমি দেখছি কলকাতা থেকে। আর রুস্তম ভাই কেমন আছেন? কলকাতার অবস্থা কি, বৃষ্টি হচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু জানাবেন, আমরা সেটা জানতে চাই এবং জানাতে চাই। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রাণের শহর সিলেট এবং সিলেটের আজকের দিনের অবস্থা। ছোট্ট একটি ভিডিও দেব, হয়তো বেশি লম্বা করব না, যেহেতু একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু আমরা শেষ করে নেব। তো প্রাণের শহরটি কেমন আছে এবং গাড়ি চলাচল, যানবাহন চলাচল, বিশেষ করে প্রবাসী যারা ভাই বোনেরা আছেন তারা দেখে আফসোস করেন যে প্রাণের শহরটিতে যদি ঘুরতে পারতেন, কারণ জন্মভূমি, মায়ের টান, মাটির টান, রক্তর টান রয়েছে এই দেশের সাথে। যত আরাম আসে থাকেন না কেন, আপনার এই টান আপনাকে আঘাত করবেই, আপনার কলেজায় ধরবেই, এটাই হচ্ছে নিয়ম। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রুস্তম রিদওয়ান আহমেদ নাইস লিখেছেন এবং রুস্তম মোল্লা লিখেছেন না ভাই বৃষ্টি হচ্ছে না, থ্যাংক ইউ। আর রুস্তম মোল্লা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কলকাতা থেকে থাকেন আমাদের সাথে। না লাইভ বড় দিবেন, আসলে বড় দেওয়ার কোনো সুযোগ নেই রেদওয়ান ভাই, মাইন্ড করবেন না। আমরা আসলে আজকে আসছিলাম বিভিন্ন কাজে এবং পরিবারের সদস্যরাও কিন্তু সাথে আছেন, তো সেই জন্য বেশি লম্বা করতে পারতেছি না। তবে একটা ভিডিও দিচ্ছি এই কারণে যে সিলেট শহরের আজকের অবস্থাটা একটু জানিয়ে দিই, এই জন্য কিন্তু আমাদের লাইভটি দেওয়া। এমডি আব্দুল লিখেছে ভাই আমি আব্দুল ভাই কেমন আছেন? আমি পেট থেকে দেখছি, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু শেয়ার করে নিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রাণের শহরের সিলেটের অবস্থানটি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আজকের সিলেটের যে অবস্থান আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। এদিকে আমরা পুরোপুরি সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে বা সিলেট শহরের ভিতরে যে মূল স্ট্যান্ডটা আছে, যেখান থেকে সাপুরানের দিকে গাড়িগুলো যায় এবং টুকুরবাজার যায়, মেডিকেল যায় এবং দক্ষিণ সুরমা যায়, সেই এলাকাটা এটা আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আজকের প্রাণের শহর সিলেটের ফুটওভার ব্রিজ সহ যা দেখলেন আপনাদের কাছে ভালো লেগেছে আমি মনে করি, তাই আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি রেদওয়ান ভাই সহ। এবং এখানে লিখেছেন মুমিন
লিখেছেন মুমিন মিয়া, লিখেছেন প্রাণের শহর সিলেট, ভালোবাসার শহরে সিলেট। থ্যাংক ইউ মমিন ভাই। আপনাদের কেমন লাগছে প্রাণের শহরটি, আপনারা একটু কমেন্টস করবেন। এবং আজকের দিনের অবস্থা দেখে আপনাদের নিশ্চয় ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রাণের শহর সিলেটটা আপনাদের কাছে তুলে দিতে। তাই আজকের এই ভিডিওটি একদম শর্ট টাইমের মধ্যে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, দোয়া করবেন, আমরা যেন সবসময় আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যেতে পারি এবং বাস্তবমুখী ভিডিওগুলো দিয়ে যেতে পারি। প্রাণের শহর সিলেটের এই যে ফুটওভার ব্রিজটা যেটা করা হচ্ছে বন্দর বাজারে, সেটা কিন্তু আসলে কোনো কাজে লাগছে না। কাজে একটাই লাগছে যে আমরা ভিডিও করতে পারি এখানে উঠে, এবং অনেকে উঠে বিড়ি সিগারেট খেতে পারেন, নিরাপদের সময় পার করতে পারেন। এটাই কিন্তু এই ব্রিজটা এটার জন্য কাজে লেগেছে, কিন্তু পারাপারের জন্য কোনো কাজে লাগে নাই। পারাপার কেউ হচ্ছে না। এই যে ব্রিজটা পারাপার হতে হলে অনেক সময়ের প্রয়োজন, একদিক থেকে উঠে আরেকদিকে নামাটা অনেক সময়ের প্রয়োজন, সেদিকে কেউ যাচ্ছেন না। অনেকে সময় পার করার জন্য অথবা আমরা যারা আছি ভিডিও করি, আমাদের জন্য এই ব্রিজটা প্রয়োজন, কাজে লেগেছে। আসলে এগুলো আমাদের হয়তো কাজে লাগবে যখন আমাদের শহরটা আরও বিজি বা ব্যস্ত হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে। আপনারা দেশে এবং বিদেশে প্রবাসে যেখানে যেভাবে আছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। আমাদের লাইভগুলো আপনারা দেখবেন, মন থেকে দেখে আপনারা কমেন্টস করবেন, শেয়ার করে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা অসহায় মানুষ নিয়ে কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি। ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু আপনাদেরকে দেই না, এই বিশ্বাসটা অন্তপক্ষে আপনারা রাখেন আমাদের উপরে। তাই যারা নতুন আছেন, এখানে দেখেন অসহায় মানুষ নিয়ে কাজ করি আমরা, নিত্য নতুন খবরগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। যেখানেই ঘটনা সেখানেই কিন্তু আমরা যাই এবং সবার আগে সেটা তুলে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আব্দুল ভাই কুলাউড়া থেকে, কুলাউড়া আছেন, কুলাউড়া বাড়ি কিন্তু বাহরাইন থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনাদের প্রাণের শহরটি আপনারা দেখে শান্তি যদি পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিয়ে কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন। আর এই ভিডিওগুলো আরও বেশি পাওয়ার জন্য আপনারা একটু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই আশা এবং প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। আমরা মানুষের কল্যাণে কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি, সেটা হয়তো আপনারা জানেন। আমরা অসহায় মানুষ নিয়ে কাজ করি, যা হাজার হাজার পরিবার আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সহযোগিতায় উপকৃত হচ্ছে। অসুস্থ মানুষ চিকিৎসা নিচ্ছে, ঘরহীন মানুষ ঘর পাচ্ছে, বিটাহীন মানুষ বিটা পাচ্ছে। আমরা সরাসরি সেই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি, তাদের বিকাশ নাম্বার দিই, তাদের ঠিকানা দিই, আমরা বলে দিই তাদের কাছে আপনারা সাহায্যটা পাঠিয়ে দেন। আপনারাও খুশি হয়ে সরাসরি তাদের কাছে আপনাদের সাহায্যটা পাঠিয়ে দিচ্ছেন। ইনশাআল্লাহ এই ভিডিওগুলো আমরা সবসময় করে থাকি মানুষের কল্যাণের জন্য, দেশ এবং জাতির কল্যাণের জন্য। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। এসআই হানিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হানিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, মন থেকে উপভোগ করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। যাই হোক, আপনারা আমাদের সহায়তাকে উপভোগ করুন আমাদের ভিডিওগুলো, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। প্রাণের শহর সিলেটের ব্যস্ততম সময়। এই মুহূর্তে অনেকেই আছেন শহরে এবং বাড়ি ফিরছেন, এরকম অবস্থা। তো সবাই দোকানপাট বন্ধ করছেন এবং ব্যবসা বাণিজ্য বাজারহাট করে বাড়ি যাচ্ছেন, তার একটি দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করলাম।
গানের শহর সিলেটের এই দৃশ্যটি দেখে যদি ভালো লাগে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আমার রেদওয়ান ভাই সহ যারা আছেন সবাইকে। আপনারা অনেক কষ্ট নেবেন না, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলো লাইভ লম্বা করে দেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে সবসময় থাকবেন।